আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা 1 থেকে 30টা মৌলের নাম জানব, একই সাথে যোজনী, পারমাণবিক ভর ও তড়িৎ ঋণাত্মকতা এগুলো একসাথে শিখব, যাতে একটার সাথে আরেকটা সংযোগ বা কানেক্ট করতে পারি। আমরা অনেকে এগুলো আলাদা আলাদাভাবে শিখি, তো একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারি না। তো আজকে আমরা একই সাথে 3টাই আলোচনা করব। তো চলো শুরু করা যাক। হাইড্রোজেনের যোজনী মনে রাখবো 1। হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তাই যোজনী 0। লিথিয়ামের যোজনী 1। বেরিলিয়ামের যোজনী 2। বোরনের যোজনী 3। কার্বনের যোজনী 4। এখান থেকে আমরা আবার রিভার্স করব। নাইট্রোজেনের যোজনী 3। অক্সিজেনের যোজনী 2। ফ্লোরিনের যোজনী 1। নিয়নের যোজনী 0, যেহেতু নিষ্ক্রিয় গ্যাস। আবার আমরা 1 থেকে শুরু করব। সোডিয়ামের যোজনী 1। ম্যাগনেসিয়ামের যোজনী 2। অ্যালুমিনিয়ামের যোজনী 3। সিলিকনের যোজনী 4। 4 পর্যন্ত যাওয়ার পর আমরা আবার রিভার্স করব। ফসফরাসের যোজনী 3। সালফারের যোজনী 2। ক্লোরিনের যোজনী 1। আর্গনের যোজনী 0, যেহেতু নিষ্ক্রিয় গ্যাস। পটাশিয়ামের যোজনী 1। ক্যালসিয়ামের যোজনী 2। সিলিকনের যোজনী 3। এখান থেকে টাইটানিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। টাইটানিয়ামের যোজনী হচ্ছে 3 থেকে 4 পর্যন্ত, যে কোনো সংখ্যা হতে পারে। ভ্যানাডিয়ামের যোজনী হচ্ছে 3 থেকে 5। ক্রোমিয়ামের যোজনী হচ্ছে 3 থেকে 6। ম্যাঙ্গানিজের যোজনী হচ্ছে 2 থেকে 7। আয়রনের যোজনী 2, 3। কোবাল্টের যোজনী 2, 3। নিকেলের যোজনী 2, 3। কপারের যোজনী 1, 2। জিঙ্কের যোজনী হচ্ছে 2। আচ্ছা, এখন আমরা শিখব পারমাণবিক ভর। আচ্ছা, পারমাণবিক ভরের হাইড্রোজেনেরটা মুখস্থ রাখবো। পারমাণবিক ভর হচ্ছে হাইড্রোজেনের 1। আচ্ছা, আমরা মনে রাখবো পারমাণবিক সংখ্যা যাদের জোড় তাদেরকে 2 দিয়ে গুণ করব, আর যাদের বিজোড় তাদের 2 দিয়ে গুণ করে 1 যোগ করব। হাইড্রোজেনেরটা মুখস্থ রাখবো 1। হাইড্রোজেন। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে পারমাণবিক ভর হবে 4। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। 3 এর সাথে 2 গুণ করে 1 যোগ করব। 3 দুগুণে 6 যোগ 1 7। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4। 4 এর সাথে 2 গুণ করলে 4 দুগুণে 8। বোরন হচ্ছে বিজোড়, পারমাণবিক সংখ্যা 5। 5 দুগুণে 10 যোগ 1 11। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে 6 জোড় সংখ্যা 6 দুগুণে 12। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, বিজোড় 7 দুগুণে 14। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, জোড় 8 দুগুণে 16। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, 9 দুগুণে 18 প্লাস 1 19। নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, জোড় 10 দুগুণে 20। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, বিজোড় সংখ্যা 11 দুগুণে 22 যোগ 1 23। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 22, 22 দুগুণে
24। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা 23 দোকানে 26 যোগ 1 27। সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14 দোকানে 28। ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15 দোকানে 30 যোগ 1 31। সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, জোড় সংখ্যা 16 দোকানে 32। ক্লোরিনের একটা ব্যতিক্রমধর্মী 35.5 মনে রাখবো। আর্গন একটা ব্যতিক্রমধর্মী 40 মুখস্থ রাখবো। পটাশিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 19 দোকানে 38 যোগ 1 39। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20 দোকানে 40। এখান থেকে এগুলো মনে রাখার জন্য এই সংখ্যাগুলো মনে রাখবো: 34 54 54 53 55। 34 54 54 53 55। 34 54 54 53 55। আচ্ছা, কী জন্য মনে রাখবো? স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21 দোকানে 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করে এটা যোগ করবো। 21 দোকানে 42 যোগ 3 45। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 45। টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 22কে 2 দিয়ে গুণ করলে 44 যোগ 4 48। পারমাণবিক ভর হচ্ছে 48। ভ্যানাডিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 23 দোকানে 46 যোগ 5 51। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24 দোকানে 48 যোগ 4 52। ম্যাঙ্গানিজ হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 25 দোকানে 50 যোগ 5 55। পারমাণবিক ভর হচ্ছে 55। আয়রন হচ্ছে 26 দোকানে 52 যোগ 4। পারমাণবিক ভর হচ্ছে 56। কোবাল্টের পারমাণবিক সংখ্যা হচ্ছে 27 দোকানে 54 যোগ 5 59। পারমাণবিক ভর হচ্ছে 59 কোবাল্টের। নিকেলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 28 দোকানে 56 যোগ 3 59। নিকেলের পারমাণবিক ভর হচ্ছে 59। কপারের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 29 দোকানে 58 যোগ 5 63। কপারের পারমাণবিক ভর হচ্ছে 63। জিঙ্কের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 30 দোকানে 60 যোগ 5 65। জিঙ্কের পারমাণবিক ভর হচ্ছে 65। আচ্ছা, এখন শিখবো তড়িৎ ঋণাত্মকতা। হাইড্রোজেনের মনে রাখবো, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। আর সকল নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা 0। তাহলে হিলিয়ামের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 0। লিথিয়ামেরটা মনে রাখবো 1। লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 1। এখান থেকে আমরা লিথিয়াম থেকে ফ্লোরিন পর্যন্ত এই সবগুলোকে 0.5 দিয়ে যোগ করতে থাকবো পর্যায়ক্রমে। তাহলে লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 1 থাকবে। বেরিলিয়ামের তড়িৎ ঋণাত্মকতা 1.5। আচ্ছা, এই 1-এর সাথে 0.5 যোগ করছি, এখানে হয়েছে 1.5। বোরনের তড়িৎ ঋণাত্মকতা এই যে 1.5-এর সাথে 0.5 যোগ করলে 2। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2-এর সাথে 0.5 যোগ করলে 2.5। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.5-এর সাথে 0.5 যোগ করলে
3। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা পর্যায়ক্রমে 3.5। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3.5 এর সাথে 0.5 যোগ করলে 4। নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা 0। সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা 0.9, এটা মুখস্থ রাখতে হবে। এখান থেকে পর্যায়ক্রমে সোডিয়াম থেকে ফসফরাস পর্যন্ত পর্যায়ক্রমে সবগুলোকে 0.3 দিয়ে যোগ করব। তাহলে হচ্ছে সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 0.9, ম্যাগনেসিয়ামের তড়িৎ ঋণাত্মকতা 1.2। এই যে 0.9 এর সাথে 0.3 যোগ করলে 1.2। অ্যালুমিনিয়ামের তড়িৎ ঋণাত্মকতা 1.5, এই যে 1.2 এর সাথে 0.3 যোগ করলে 1.5। সিলিকনের তড়িৎ ঋণাত্মকতা 1.8, 1.5 এর সাথে 0.3 যোগ করলে 1.8। ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা 2.1। এদিকে সালফারের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ফসফরাসের সাথে আমরা যোগ করব 0.4। ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার সাথে আমরা যোগ করব 0.4, তাহলে 2.1 যোগ 0.4 হয়েছে সালফারের তড়িৎ ঋণাত্মকতা 2.5। এই 2.5 এর সাথে আমরা যোগ করবো হচ্ছে 2.5 এর সাথে যোগ করবো হচ্ছে 0.5, তাহলে হচ্ছে 3। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3। আর আমরা জানি আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 0।